আবু জেহেল কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল। এখনো পৃথিবীতে অনেক দেশে আছে যারা অবৈধভাবে টিকে থাকে। যদিও যে আমার যে ক্ষমতার চেয়ারে তো অবৈধ, আমি যদি মোহাম্মদের এই কথা মেনে নেই আর মানুষ যদি জানতে পারে আমার এই ক্ষমতা টিকবে না, এই জন্যও আগেই নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে। শুধু শুনবে না তা না, কোরআন যেখানে আলোচনা হবে, মাহফিল তৈরি হবে, ওটা নষ্ট করে দাও। বাংলাদেশে ৯৬% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এখনো ৪৪ ধারা জারি আছে। এই ২১ তারিখে মাহফিল ছিল যশোরে, হতে দেয়নি, হবে না। কোরআনের মাহফিল এখানে হবে না, দরকার হয় মমতাজকে নিয়ে আসুন। যারা বলেছে কথা তারাও মুসলমান। আমি আশ্চর্য হলাম, এর নামে শুধু মুসলমান, ভেতরে রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত ছাড়া কারো রক্ত পাওয়া যাবে না। লাআল্লাকুম তাগলিবুন। ওদের ইচ্ছা ছিল কোরআন মানুষ যদি না শোনে, আমরা যে রমরমা ব্যবসা করছি এটা টিকে যাবে। আজও পৃথিবীতে যাদের এই ধারণা যে আমরা টিকে থাকবো যে কোনো কায়দায়, ওরাই শুধু কোরআনে বাধা দেয়। ২ নম্বরে মানুষ যারা কোরআন শুনতে আসে, ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। মাওলানা যা বলছে বানিয়ে বলবে না, সব কিছু আমার আল্লাহ